অভিনয় থেকে রাজনীতি। হুগলির সাংসদ রচনা ব্যানার্জির ছক ভাঙা জীবন থাকে দুর্গাপুজোর সময়। ডায়েট ভুলে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া পছন্দ রচনার। জনপ্রিয় রিয়েলিটি শোয়ের উপস্থাপক তথা হুগলির সাংসদ রচনা ব্যানার্জি বরাবরই নিজের ফিটনেস নিয়ে খুবই ওয়াকিবহাল। অভিনয় থেকে রাজনীতি তার কাছে ফিটনেস এবং ডায়েট মাস্ট। অভিনয় জগতে হোক কিংবা ভোটের প্রচারে রচনা ব্যানার্জিকে প্রায়শই দেখা গিয়েছে নিজের ডায়েট মেনটেন করতে। তবে পুজোতে নো ডায়েট বরং কবজি ডুবিয়ে খাওয়া দাওয়াকেই প্রাধান্য দিলেন সাংসদ রচনা। পুজো মানেই খাওয়া দাওয়া। সারা বছর ময়দা খাই না, কিন্তু পুজোর সময় লুচি খাওয়া হয়। আর অষ্টমীতে খিচুড়ি, বেগুনি, লাবড়া, চাটনি, পায়েস লাগবেই। আর নবমীতে মাটন মাস্ট। মাছও খাওয়া হয়। আসলে পুজোর কটা দিন সারা বছরের থেকে একটু আলাদা, তাই খুব আনন্দ করে খাওয়া দাওয়া মজা হয়। তবে উপোস করি না। ঠাকুর বলে দেয়নি উপোস করে পুজো করতে, ঠাকুরকে মন থেকে ডাকলেই হলো। কি বলছেন রচনা ব্যানার্জি, তৃণমূল সাংসদ, শুনবো। স্বাস্থ্য টিপস নিয়ে দেখো, পুজোর 5টা দিন আমি বলি যে ছেড়ে দাও, ঠিক আছে করো, যা ইচ্ছে করো। আমি নিজেও একটু করি, যদিও সারা বছর ময়দা কিছু খাই না, পুজোর সময় একটু লুচি খেয়ে ফেলি। লুচি, সুজি, নাড়ু, এটা তো মাস্ট। তারপরে ঠাকুরের ভোগ, অষ্টমীর ভোগ মাছ, খিচুড়ি, তার সাথে বেগুনি, লাবড়া, ওটা না হলে হবে না। তার সাথে চাটনি, পায়েস, এটা খেতেই হবে। আর সেটা খাওয়ার পরেই ঘুম পেয়ে যায়, তো আমি ঘুমিয়েও পড়ি। তো তারপরে নবমীর দিন তো মাটন মাস্ট। মাছ মাংস মাস্ট, মানে খুব 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 আনন্দে আমি থাকি আর কি। আর দিওয়ালি আসলে তো আরো খুশি হবো, কারণ দিওয়ালিতে আমাদের এখানে চুচুড়াতে খুব বড় করে আমরা দিওয়ালি মানাই। তো এখানে আমার চুচুড়ায় থাকার ইচ্ছা আছে কালী পুজোর সময়, যেখানে আমরা এত ভালো করে পুজো হয়। পুজোতে কি উপোসের কোনো পথ থাকে? পূজা হয়, ঠাকুরকে মন থেকে ডাকো। কোন ঠাকুর বলেছেন যে উপোস করতে হবে আমার পুজোর জন্য? কোনো কেউ বলেনি। আমরা সেটা নিজের মন থেকে চাই যে ঠাকুরকে নিবেদন করবো, না খেয়ে নিবেদন করবো, সেটা আমাদের মনের ইচ্ছে। ঠাকুর কখনো বলেননি যে তুমি আমার পুজোতে উপোস করো। অষ্টমীর অঞ্জলি কি এবার পশ্চিমবঙ্গে না বাইরে? মনে হয় পশ্চিমবঙ্গেই থাকবে, এখনো ভাবিনি। দশমীর বরণে কি রচনা ব্যানার্জিকে দেখা যাবে? ইচ্ছে তো আছে, থাকার ইচ্ছে আছে, দেখা যাক। সিঁদুর খেলা একটা আলাদা আবেগ। হ্যাঁ, কতটা উৎসুক থাকেন রচনা? খুব উৎসুক থাকি, ভীষণ উৎসুক থাকি। যদি এখানে আসলাম তো ভালো কথা, যদি নাও আসতে পারি তোমাদের সবাইকে ছবি পাঠিয়ে দেবো। পোলবার সুগন্ধায় নিজের অফিসে দৃষ্টিহীন দুস্থদের পুজোর বস্ত্র উপহার তুলে দেন সাংসদ রচনা ব্যানার্জি। এদিন রচনা বলেন, আগে পুজোর 4 দিনের ছিল, এখন তো মহালয়ার পর থেকেই পুজো শুরু হয়ে যায়। পুজোর কটা দিন রং মিলিয়ে পোশাক পরে, পুজোর সময় শাড়ি পরব। কি বলছেন তিনি, শুনুন। আনন্দ হলো কিভাবে চলেছে, কি বলবেন? সেটা তো মনে হচ্ছে, কারণ সেপ্টেম্বর মাসে যদি এরকম মাঝে মধ্যেই বৃষ্টি হয় এবং তারপরে এত গরম, আজকে কিন্তু বিভৎস গরম, আর এই গরম হচ্ছে সিগন্যাল দেয় যে আবার বৃষ্টি আসতে চলেছে। কিন্তু ওই পুজোর 4-5টা দিন যদি বৃষ্টি হয় তখন খুব দুঃখ লাগে। মানুষ ভীষণ আনন্দ করার জন্য মুখিয়ে বসে থাকেন সবাই, যে এই 4-5টা দিন আনন্দ সহকারে করবো। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আগে তো আমাদের 4 দিনে পুজো থাকতো, এখন তো দিদি আমাদেরকে মহালয়ার পরের দিন থেকে পুজোর উৎসব চালু করে দিয়েছেন। যে কি আনন্দের, কি ভালো, কি মজার, যে মানুষ যেন ভালো করে আনন্দ করতে পারে এই 7টা দিন সবাই মিলেমিশে। এবারে কি চুচুড়ায় পুজো উদ্বোধনীতে আসছেন? নিশ্চয়ই, না আসলে তো আমাকে আসতে তো হবেই। সবাই চাইবে যে আমি আসি, সর্ব জায়গায় যেতে হবে। আমার 7টা বিধানসভার মধ্যেই আমার যাওয়ার ইচ্ছে আছে। এবার দেখা যাক কোনখানে বেশি আমন্ত্রণ, সেখানে কতটা যেতে পারি। সব জায়গায় যাবো। শুধু হুগলিবাসী না, সারা পশ্চিমবঙ্গবাসী মুখিয়ে আছে রচনা ব্যানার্জি পুজোর 5 দিনের জন্য কি টিপস দেবেন? কি খাওয়া দাওয়া আর কি পোশাক পরিচ্ছদ? দেখো, আমি তো রং অনুযায়ী জামা কাপড় পরি। তো এখন ষষ্ঠী কোন দিন পড়েছে, সপ্তমী কোন দিন পড়েছে, সেই অনুযায়ী আমার জামা কাপড় হবে। এবং আমি চাই সেটাই হোক, কারণ সেটাই আমার মনে হয় মঙ্গল। রং অনুযায়ী জামা কাপড় পরলে মঙ্গল হয়। এবার কি শাড়িতে? শাড়ি, একদম শাড়ি। এই গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাহি হালদার, দেখব। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন একাধারে রাজনীতিবিদ, ঠিক তেমনই
তিনি অভিনয় জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার 1 তার সঞ্চালক তিনি। এবং রচনা বন্দ্যোপাধ্যায় তিনি যখন রাজনীতিতে আসেন এবং আসার পরে যখন ভোট প্রচারে বেরোন, তখন থেকেই দেখা গেছে তিনি একেবারে নিজের ফিটনেস এবং ডায়েট নিয়ে খুবই ওয়াকিবহাল। লোকসভা নির্বাচনের ভোটের প্রচার থেকে শুরু করে অভিনয় মঞ্চ কিংবা রাজনীতির ময়দান, সব জায়গাতেই রচনা বন্দ্যোপাধ্যায় তিনি স্পেশালি তার খাওয়া দাওয়া, ডায়েট, এইগুলোকে নিয়ে বেশি ওয়াকিবহাল থাকেন এবং সেইগুলো সম্পর্কে তিনি খুবই স্ট্রিক্ট। তবে এই পুজো আর মাত্র কয়েকটা দিন তারপরেই দুর্গা পুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সেই পুজোতে একেবারে চেনা ছকের বাইরে বেরিয়ে ছক ভাঙা আনন্দে মেতে ওঠেন রচনা বন্দ্যোপাধ্যায়, এমনটা জানাচ্ছেন তিনি। রচনা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলছেন যে এই পুজোর কটা দিন নো ডায়েট, বরঞ্চ যা হয় তাহলে একেবারে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। তার পুজো তিনি বলেন যে আগে যেরকম পুজো শুরু হতো 4 দিন, এখন পুজো মহালয়া থেকেই পুজো শুরু হয়ে যায়। উৎসবের আনন্দ থাকে, উৎসবের সময় যেমন একেবারে রং বেরঙের সাজে তিনি মেতে ওঠেন। বিভিন্ন দিন দেখে দেখে বিভিন্ন কালার চুজ করে করে তিনি জামা কাপড় পরেন, কারণ তিনি মনে করেন যে তিনি এই কালার থেরাপিটা একটু ফলো করেন। এবং একই সঙ্গে তার যে খাওয়া দাওয়া, সেই খাওয়া দাওয়ার মধ্যেও আসে বিশেষ পরিবর্তন, কারণ তখন একেবারে ভুরি ভোজের আনন্দে মেতে ওঠেন। রচনা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে সারা বছর তিনি ময়দা জাতীয় খাবার তিনি খান না, কিন্তু পুজোর সময় লুচি, আলুর দম তা একবারে তার মাস্ট। এবং পরবর্তীতে অষ্টমীর দিনে হচ্ছে যে খিচুড়ি, পায়েস, চাটনি, ছ্যাঁচড়া, এই ধরনের খাবার, বেগুনি তার খুবই পছন্দের খাবার। অষ্টমীর পরে নবমীতে হচ্ছে যে মাটন মাস্ট, মাটন, মাছ এইসব দিয়ে চলে। আর দশমীতে তো একেবারে বিজয়ের আনন্দেতে থাকেন সবাই। এবং তিনি বলছেন যে উপোস তিনি করেন না পুজোর সময়, ভগবানকে মন থেকে ডাকলেই ডাকা হয়, তার জন্য উপোস করার প্রয়োজন পড়ে না। বরঞ্চ তার বদলে যেটা তিনি করেন সেটা হচ্ছে যে একেবারে পরিবার পরিজনদের নিয়ে আনন্দে মেতে ওঠেন। এই সাংসদ হওয়ার পরে তার এই বছরের প্রথম পুজো, তাই এই পুজোর আগে তিনি যত জনসাধারণ মানুষ আছে তার যে সংসদ এলাকা, সেই এলাকার মানুষদের সঙ্গে তিনি তাদের যা পুজোর আগে যা সমস্ত দরকার প্রয়োজন সেগুলো মেটাবেন। এবং তারপরে একেবারে পুজোর সময় একেবারে ছক ভাঙা জীবনের বাইরে বেরিয়ে একদম বাঙালিয়ানার আনন্দে মেতে উঠবেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানাচ্ছেন তিনি। অভিনয় থেকে রাজনীতি, হুগলির সাংসদ রচনা ব্যানার্জির ছক ভাঙা জীবন দুর্গাপুজোর সময়। ডায়েট ভুলে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়াতেই মন রয়েছে তার। আর এই বছরের পুজোর প্ল্যান কি রয়েছে সেই নিয়ে কিন্তু একেবারে খোলামেলা আলোচনা করলেন তিনি। কি বলছেন তিনি শুনবো। স্বাস্থ্য টিপস নিয়ে দেখুন, পুজোর 5টা দিন আমি বলি যে ছেড়ে দাও, ঠিক আছে, করো, যা ইচ্ছে করো। আমি নিজেও একটু করি, যদিও সারা বছর ময়দার কিছু খাই না, পুজোর সময় একটু লুচি খেয়ে ফেলি। লুচি, সুজি, নাড়ু, এটা তো মাস্ট। তারপরে ঠাকুরের ভোগ, অষ্টমীর ভোগ মাস্ট, খিচুড়ি, তার সাথে বেগুনি, লাবড়া, ওটা না হলে হবে না, তার সঙ্গে চাটনি, পায়েস, এটা খেতেই হবে। আর সেটা খাওয়ার পরেই ঘুম পেয়ে যায়, তো আমি ঘুমিয়েও পড়ি। তো তারপরে নবমীর দিন তো মাটন মাস্ট, মাছ, মাংস মাস্ট। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।